জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আজ তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের শুনানি আজ। শুনানির শুরু হয়েছে কিনা আর সেই সাথে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনকে। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুনন্দা। আপনি জানেন যে 5ই আগস্টে ক্ষমতাচ্যুত যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি পরিমাণ বর্বরতা চালিয়েছিল ছাত্র জনতার উপর, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু অপরাধ ট্রাইব্যুনালে তার নামে অভিযোগ গঠন করা হয়। 5ই আগস্টের পরে কিন্তু আমরা জানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। সেই পুনর্গঠনের পরে প্রথম মামলাটি হয় কিন্তু শেখ হাসিনার নামে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তো সেই জায়গা থেকে আজকে এই গত 1 জুন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শকের নামে যে অভিযোগ গঠন আমলে নেওয়া হয়েছিল সেটার ভিত্তিতে কিন্তু আজকে তাকে এখানে আনা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো রকম কার্যক্রম শুরু হয়নি। আমরা যতটুকু জানি যে 12টা নাগাদ কার্যক্রম শুরু হতে পারে। কার্যক্রম যদি শুরু হয় তাহলে সেখানে আলোচনায় আসতে পারে যে কবে নাগাদ কি হতে পারে, যে তাদের গ্রেপ্তারি পরোয়ানা সঠিকভাবে কার্যালোচনা করা হচ্ছে কিনা এবং তাদের পক্ষে কোনো আইনজীবী দেয়া হবে কিনা এবং কিভাবে পলাতক আসামি যারা আছেন ভারতে পালিয়ে আছেন তাদেরকে ফেরানোর বিষয়ে কি পরিমাণ সিদ্ধান্ত বা কিভাবে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, সব কিছু বিষয় কিন্তু আজকে সুনন্দা এখানে উঠে আসবে। তখন আমরা আরও বিস্তারিত তথ্য এবং জানবো। তবে আপাতত এখন পর্যন্ত আমরা এখানে অপেক্ষায় রয়েছি সুনন্দা। এই ছিল আমার কাছে। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।